সো হে গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে তোমরা অনেক অনেক ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে তোমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটটাকে বা ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটাকে কিভাবে তোমাদের হাতিয়ার মতো করে ইউজ করতে থাকবে। অর্থাৎ ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে তোমরা কিভাবে চার্ট প্যাটার্নগুলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো, ট্রেডিং ভিউ যে সমস্ত ইন্ডিকেটরসগুলো আছে সেগুলো তোমরা কিভাবে ইউজ করবে আগের ভিডিওতে অলরেডি বলা হয়েছে। এবং আমি লাস্টে বলেছিলাম যে তোমরা কিভাবে কোনো ধরনের টাকা লস ছাড়াই ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে তোমরা রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবে। ভাই ডেমো মার্কেটে ট্রেডিং করা এবং রিয়েল মার্কেটে ট্রেডিং করার মধ্যে ভাই আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে ভাই, আমি এটা তোমাদের বলছি, এটা তোমরা মাথায় রেখো। যদি তোমরা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে ভাবো যে ভাই আমি অনেক বড় ট্রেডার, এবার যদি আমি রিয়েল মানি লাগাবো এখানে এবং এখান থেকে কোটি কোটি টাকা এখানে থাকবো, ভাই তোমার ধারণা একদমই ভুল। এখান থেকে তুমি ভাই প্রফিট করতে পারবে না। ঠিক আছে, সো আজকে আমি তোমাদের দেখাবো এই জন্য যে রিয়েল মার্কেটে তোমরা কিভাবে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবে। ডেমো অ্যাকাউন্ট নয়, অর্থাৎ একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট যেখানে তোমরা রিয়েল মার্কেটে টেস্ট করতে পারবে। কেমনভাবে টেস্ট করতে পারবে? সাপোজ ধরো আমার সামনে অনেকটা মার্কেট আছে, যে মার্কেট আমি ভাবছি যে এখানে এইভাবে ওঠানামা করছে এবং এটা থেকে একটি মুভমেন্ট দিতে পারে, বা এখানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বুলিশ, বেয়ারিশ কিছু একটা হতে পারে। সো আমি প্রথমে কি করতাম ভাই, আমি নিজে প্রথমে করতাম ভাই এভাবে একটা খাতা পেন নিতাম, দেখতে পাচ্ছ হয়তো এভাবে খাতা পেন নিতাম। এখানে কি করতাম, আমি ভাই ড্রয়িং করতাম। এভাবে ভাই আমি এখানে খাতা পেন নিয়ে ভাই এখানে ড্রয়িং করতাম, আমি যে কোন দিকে যাবে এভাবে খাতা পেন অ্যানালাইসিস করতাম ভাই। কিন্তু যখন আমি নিজে জানলাম যে এইভাবেও রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা যায়, তখন ভাই এটার আমার কোনো দরকার নেই। তবে এই যে ফিচার্সটা আছে এটা দিয়ে কিন্তু আমি আমার ট্রেডিং জার্নিকে অনেক অনেক ইমপ্রুভ করেছিলাম। ঠিক আছে, সো যদি তুমি চাও তাহলে তোমরা এইভাবেও ট্রেডিং প্র্যাকটিস করতে পারো এখানে। সো বেশি দেরি না করে চলো ল্যাপটপের স্ক্রিনে, সেখানে গিয়ে তোমাদের দেখিয়ে যে তোমরা কীভাবে এটি ইউজ করবে। তো এই মুহূর্তে আমি আছি ল্যাপটপের স্ক্রিনে এবং তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছুই তোমার আগের মতোই আছে। যেখানে আমি তোমাদের আপসাইড অপশানসগুলো, রাইট সাইড অপশানগুলো, লেফট সাইড অপশানগুলো বলেছিলাম, এবং এটা হচ্ছে মেনলি সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমার আসল ট্রেডিং করতে কাজে লাগবে। তো এখন চলো তোমাদের আমি দেখিয়েছি তোমরা কীভাবে রিয়েল মার্কেটে ট্রেডিং করবে। সো এখানে দেখতে পাচ্ছ কি মার্কেট একটি আপ ট্রেন্ডে আছে এবং সেখানে যদি আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাই, এখান থেকে এটা হচ্ছে সাপোর্ট। ওকে, এটা হয়ে গেল সাপোর্ট। একটু সামনের দিকে নিই। ওকে, এটা হচ্ছে তোমার সাপোর্ট। সাপোর্ট কি জিনিস? এখান থেকে এসে মার্কেট বারবার উপরের দিকে চলেছে, এখান থেকে উপরের দিকে গিয়েছে, এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে। ঠিক আছে, এবং চান্স হতে পারে এইটা ওপর দিকে যাবে না, কারণ কি এখান থেকে গিয়ে প্রতিবার যখন মার্কেট হায়ার হাই বানিয়েছিল, এখানে গিয়েছিল হায়ার, নিচে চলে এলো, সাপোর্ট থেকে উপরে চলে গেল, নিচে চলে এলো, উপরে চলে গেলো, নিচে চলে গেলো, কিন্তু এখানে কি মার্কেটের মুভমেন্ট খুবই কম। এবং যদি এখানে আমি একটা ইন্ডিকেটারস এখানে ইউজ করি ভলিউম, সেখানে তুমি দেখতে পাচ্ছ ভলিউম ইন্ডিকেটার লাগানোর পর এখানে কি হলো, প্রতিবারই মার্কেট যখন উপরের দিকে গিয়েছিল মার্কেট একটি বিশেষ ভলিউম ছিল, কারণ এখানে কিন্তু ভলিউম একটি অতটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ বিআরএস দিকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো এটা থাক, আমি আরও করে দেখাচ্ছি। এখানে আমি রেজিস্ট্যান্সটা ড্র করে নিই, এখানে এক্সটার্নাল লাইন ইউজ করে এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। অর্থাৎ এর উপরে মার্কেট কখনোই উঠতে পারেনি, উপরের দিকে গিয়ে আবার নিচে চলে এসেছে, এত দূর থেকে উপরের দিকে গিয়ে নিচে এসেছে, উপরে গিয়ে নিচে এসেছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার সাপোর্ট। দুটোর মধ্যে যে কোনো একটা ব্রেক করে যেদিকে যাবে মার্কেট আমি সেদিকে ট্রেড নিব। হ্যাঁ, কিন্তু অ্যানালাইসিস করার পর অবশ্যই। ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মুহূর্তে আমি ভাববো যে মার্কেট এবার কোন দিকে যেতে পারে। মার্কেট কি আপ ট্রেন্ডে যাবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে? এইটা আমি নির্ভর করবে কখন, যখন এই প্রাইসটা ক্লোজিং হবে। ঠিক আছে, কারণ আমি কিছু আরও ইন্ডিকেটার্স এখানে ইউজ করছি, যেমন RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটা আছে এখানে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের তো অলরেডি বলা হয়নি, মানে এর আগে বলা হয়নি যে RSI কি, মুভিং অ্যাভারেজ কি। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে এই কিছু ইন্ডিকেটার্স ইউজ করছি আমি, যেগুলো দেখে তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে যে কী এগুলো। আমি এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, সো এখানে যে দেখলে আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখতে পাচ্ছ, মার্কেট এখানে গ্রিন লাইন বা ব্লু লাইন ওপর থেকে ক্রস করেছে, মার্কেট নিচে এসেছে এবং নিচ থেকে ক্রস করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কারণ এখানে ভলিউম এবং বেশি আছে। তো যাই হোক, এগুলো দেখা আমার কোনো দরকার নেই। মার্কেট একটা হুট করে 5 দিনের মধ্যে ট্রেড নেওয়ার কোনো ব্যাপারই নাই, ঝামেলা নাই, মানে অনেক বড় ঝামেলা। তো জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমার এখানে প্রফিট কিংবা লস করতে পারবে। সো এখানে মার্কেট যেহেতু উপরে থেকে গেলাম, এখানে কি হলো বাই বা সেল। এখানে আমি যদি ক্লিক করি, ওখানে বাই ক্লিক করার পর তুমি দেখতে পারি ট্রেডিং প্যানেল নিচে ওপেন হয়ে গেল। তোমরা চাইলে এখান থেকে ট্রেডিং প্যানেল ওপেন করতে পারো। এখানে কি বলছে, কানেক্ট থ্রু আওয়ার ট্রাস্টেড ব্রোকার্স। অর্থাৎ তুমি এখানে তোমার যে ব্রোকার্স আছে, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, ধান, পেটিএম, মানে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে।
এবং মার্কেট এখানে নিজেই মানে ট্রেডিং ভিউ নিজেই দিচ্ছে, তোমরা এখান থেকে ব্রোকার ইউজ করো এবং ব্রোকারে গিয়ে তোমাকে ট্রেড করার কোনো দরকার নেই, মার্কেট তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট বাই সেল করতে পারো। তো এর মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ পেপার ট্রেডিং, অর্থাৎ এখানে কি বলছে ব্রোকারেজ সিমুলেটর বাই ট্রেডিং ভিউ, অর্থাৎ তোমার যে টাকা আছে সে টাকাকে তোমার লাগানোর এখানে কোনো দরকার নেই, তুমি জাস্ট এখানে এদের ট্রেডিং প্যানেলটা অর্থাৎ পেপার ট্রেডিং আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে আমি প্রথমে কি করতাম, এভাবে ট্রেডিং করতাম, খাতায় পেপারে ট্রেডিং করতাম, সেম জিনিসটা এখানে পেপারের ন্যায় করে দিয়েছে, অর্থাৎ এটা পেপার নয় রিয়েল মার্কেটের মতো তুমি এখানে প্রফিট এবং লস দেখতে পারবে যে মার্কেট আদৌ কি প্রফিট হচ্ছে বা আদৌ কি লস হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যেহেতু আমার মার্কেট তো প্রথমে আমি তোমার দেখিয়ে দিচ্ছি তোমরা কেউ কানেক্ট করবে এটাকে। এটা কানেক্ট করার জন্য নিচে ট্রেডিং প্যানেল আছে, নিচে একদম ট্রেডিং প্যানেল, কোথায় গেল ভাই, এটা ট্রেডিং প্যানেল, এখানে ক্লিক করবে, এরপর পেপার ট্রেডিং আছে এর উপর ক্লিক করবে, এরপরে ক্লিক করার পর তোমাকে এখানে কানেক্ট করতে পারবে, মানে কানেক্ট করার কথা হবে, বাট আমার অলরেডি যেহেতু কানেক্ট করা ছিল সেহেতু দেখালো না, তোমাকে কানেক্ট যদি লেখা ওঠে এখানে সিম্পল কানেক্ট, তাহলে ওখানে কানেক্টে ক্লিক করে দেবে, তাহলে তোমার ট্রেডিং প্যানেল বা তোমার পেপার ট্রেডিং যেটা আছে সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাকে এখানে 1 লাখ মানে 1 লক্ষেরও বেশি ডলার দিবে, যেগুলো দিয়ে তুমি এখানে ট্রেড করতে পারো, ঠিক আছে। সো এখানে আমি দেখাবো যে আমি ট্রেড নেবো লাইভ এবং ট্রেড নিয়ে তোমাদের দেখাবো যে কীভাবে এখানে মার্কেটে প্রফিট এবং লস হতে পারে, বা তুমি এখানে প্রফিট লস সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি প্রফিট লস এখন তোমাকে শেখাচ্ছি না, আমি জাস্ট শেখাচ্ছি স্টক মার্কেটের ট্রেডিং ভিউ, যেখানে তোমরা প্রফিট লস অর্থাৎ তুমি এখানে মার্কেটকে অ্যানালাইসিস কী দিয়ে করবে এবং কী দিয়ে প্রফিট লস করতে পারবে, ঠিক আছে। সো অলরেডি এখানে মার্কেট দুটো ক্যান্ডেলস্টিক দেখে দিয়েছে, তো আমি কী করবো এখানে ধরো আমি সেল সাইডের ট্রেড নিলাম, তো কী করলো এর আগে কী দেখাচ্ছিল, এখানে কি দেখাচ্ছে মার্কেট অর্ডার এক্সিকিউটর, অর্থাৎ এখানে আমার সেল দেখাচ্ছে, যে সেলটাতে কি হচ্ছে আমার এখানে প্রফিট লস দেখাচ্ছে, এবং এই যে তোমার $27 বা $37 মতো প্রফিট হচ্ছে, এইটা কিন্তু তোমাকে মানে প্রফিট নয় তোমার রিয়েল প্রফিট নেই, এটা হচ্ছে তোমার কি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্যানেল যেখানে তোমাকে প্রফিট দেখাচ্ছে। তবে সবসময় ট্রাই করবো যদি তুমি প্রথম হয়ে থাকো স্টক মার্কেটে, আমার ভিডিও দেখছো মানে অলরেডি তুমি প্রথমই অবশ্যই, আমি তোমাদের কখনোই বলবো না তোমরা রিয়েল অ্যাকাউন্টে এখান থেকে ট্রেড করো, আমি তোমাদের এর আগে বলেছি যে ট্রেড করতে হলে আগে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের আর ট্রেড তোমার কখন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছি এখানে যে লস দেখাচ্ছে ভাই আমি এটা নিজে থেকে নিলাম, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের তোমাদের দেখানোর জন্য আমি এটা ইউজ করছি। সো এখান থেকে ধর আমি $100 পজিশন ক্লোজ করে দিলাম, এখানে ক্লোজ পজিশন হয়ে গেল, তার মানে কি তোমার যে প্রফিট হলো কিংবা লস হলো সেটা সম্পূর্ণ কি হলো পেপার ট্রেডিং, অর্থাৎ একটি ডেমো ট্রেডের উপরে হলো, তোমার কিন্তু রিয়েল এখানে প্রফিট লস কিছুই হলো না। তো এখানে যদি চাই আমি এখান থেকে আবার বাই করব, সিম্পল এখান থেকে বাই করতে পারো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে কত ডলার এখানে তোমার প্রফিট আছে, কত ডলার মাইনাসে আছে, এগুলো তুমি এখান থেকে কিন্তু দেখলে মানে ইচ্ছা করলে তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ $1 মানে এখানে আমার $1 মতো মাইনাস আছে, এখানে $4 মতো মাইনাস আছে, এখানে এটা অনেক হতে পারে ভাই, তোমার ট্রেডিং জার্নির উপর নির্ভর করে তোমার তো কত মাইনাস হবে কত প্লাস হবে, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি তোমার ক্লেভেটে ইউজ করবে। সো এখানে তোমার কি দেখতে পাচ্ছ টিপি, এখানে যে টিপি অপশনটা আছে সেটা তার মানে হচ্ছে টেক প্রফিট, অর্থাৎ কত টাকা হলে অটোমেটিক সেল হয়ে যাবে দিয়ে তোমার প্রফিটটা হয়ে যাবে। সাপোজ এখানে কি দেখাচ্ছি, এখানে আমি যেহেতু বাই করেছি আমি চাইছি যদি আমার এটা তুমি করলে কি করতে পারো, জাস্ট টিপির উপর গিয়ে প্লেস করে উপরের দিকে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। $1,25,575 যখন বিটকয়েনের প্রাইস চলে আসবে তখন কি হবে, এটা অটোমেটিক সেল হয়ে যাবে, এখানে ক্লিক করে দিলাম, সেল হয়ে গেল, অতটুকু যখন চলে যাবে অটোমেটিক সেল হয়ে যাবে এবং আমার প্রফিটটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। এবং এর নিচে কি আছে এসএল, এসএল মানে কি স্টপ লস, অর্থাৎ তোমার কতটা স্টপ লস মানে কি প্রথমে জানো যে মার্কেট ধরো অনবরত নিচে নামতে থাকছে বা উপরের দিকে যেতে থাকছে, যেটা তুমি এমন সেট করে রাখবে যেন তোমার লস না হয়, খুব বেশি না লস না হয়, ঠিক আছে। এখানে জাস্ট আমি এসএল এ ক্লিক করার পর হালকা নিচে এনে এই ক্যান্ডেল স্টিক অর্থাৎ আমার সাপোর্টে ক্লিক করে দিলাম এবং $224 যদি নিচে চলে আসে তাহলে যেন, এবং এর প্রাইসটা কত আছে আমি এটা উপরে করছি, এটা এই ক্যান্ডেলটার নিচে করছি উইকটা, এখানে কি আছে $176 যদি নিচে আসে তাহলে আমার এখানে কি হবে অটোমেটিক সেল হয়ে যাবে, যে যেটার কারণে আমার খুব বেশি একটি লস হবে না, ঠিক আছে। সেখানে কথা রাখছি আমি $1,25,268 কাছে রেখে দিচ্ছি, তাহলে কি হলো আমার এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুবই কম থাকছে। তবে আমি তোমাদের দেখানোর জন্য করছি, আমি এখানে লাইভ ট্রেডিং করছি না বা তোমাদের আমি ট্রেডিং শেখাচ্ছি না, যে মানে লাইভ ট্রেডিং শেখাচ্ছি না যে এখান থেকে তুমি প্রফিট করবে, আমি যেটা করবো সেটা হবে ভাই, আমি যেটাই করবো সেটা যদি হতো তাহলে মুকেশ আম্বানির কাছে আমি থাকতাম আজকাল ভাই, ঠিক আছে, মুকেশ আম্বানির ওপরে বা মুকেশ আম্বানির পরের স্থানে থাকতাম আমি, ভারতের টপ রিচেস্ট ম্যান মানে পার্সনদের মধ্যে। এখানে আমি বলেছিলাম যে লং পজিশন কি শর্ট পজিশন কি, তো লংয়ে সেখানে আমি ক্লিক করে দিলাম, যেহেতু আমি এখানে লং পজিশন নিয়েছিলাম এখানে আমি করে দিলাম এতটা হলো স্টপ লস, আমার এতটা থাকছে স্টপ লস এবং এতটা থাকছে আমার কি
প্রফিট, টেক প্রফিট, ঠিক আছে? তো এইভাবে আমি অ্যানালাইসিস করতে পারি এবং দেখতে পারি। তবে একটা জিনিস মার্কেটে অনেকেই বলতে, হয়তো তোমরা বলতে শুনেছো, যে এটা হিন্দিতে একটি মানে রিলস ছিল যেটা আমি ওরা দেখেছিলাম, যে एक स्टॉक था जैसे ही मैंने खरीद लिया नीचे चला गया, जैसे ही बेचा ऊपर चला गया, अब मुझे लगता है ऊपर जाएगा, उसके बाद मैंने खरीद लिया, जैसे ही खरीदा नीचे चला गया, मुझे लगा फिर ऊपर आएगा, लेकिन जैसे ही बेचा नीचे चला गया, मुझे लगा और नीचे आएगा, इसलिए मैंने और खरीद लिया। ভাই এই ধরনের আমি শুনেছি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে যেটা নিয়েছিলাম সেল সাইড নিয়েছিলাম, মার্কেট উপরে যাচ্ছিল, লসে ছিল, এখন মার্কেট আমি উপরের দিকে ট্রেড নিলাম, মার্কেট এখন নিচে আসছে। সো এইগুলো তোমার সাথে অবশ্যই হবে এবং তোমার সাথে এটা হওয়া স্বাভাবিক, আমার সাথেও হয়েছে, তোমার সাথেও হবে এবং এটা লাইফ টাইম হতেই থাকবে ভাই, কিছু করার নেই। মার্কেট সবসময় বসে আছে তোমার কাছে থেকে টাকা খাওয়ার জন্য ভাই, তোমাকে টাকা দেওয়ার জন্য না, ঠিক আছে? সেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আবার দেখাচ্ছে 11 USD, অর্থাৎ $11 মানে 1000 টাকার মতো প্রফিট হয়ে গেছে। সো এইভাবে তোমরা তোমাদের রিয়েল টাকাকে ইনভেস্ট না করে এখান থেকে শুধুমাত্র এই ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং ইন্ডিকেটরস বা পেপার ট্রেডিং অপশনের সাহায্যে লাইভ মার্কেটকে ট্রেড করে এখান থেকে তুমি চাইলেই কিন্তু তোমার ট্রেডিং নলেজকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারো। এখানে তোমার না লাগছে কোনো টাকা, এখানে তোমার না লাগছে কোনো মানে প্রফিট, মানে খুব টাকা তোমার রিয়েল টাকা লস হচ্ছে এমন কোনো মানে নাই। এখানে তুমি টাকা ট্রেডিং ভিউ বা পেপার ট্রেডিং ওয়েবসাইট ফ্রিতে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারো, চাইলে এখান থেকে কমিয়ে নিতে পারো। এই ধরনের জিনিসগুলো তোমাকে শেখার জন্য এর থেকে ভালো অপশান ট্রেডিং ভিউয়ের মতো নেই, বা তোমাকে এর থেকে ভালো অপশান অন্য কেউ দেবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপাতত তোমার ট্রেডিং ভিউয়ের ওপর ফ্রিতে ট্রেডিং শেখার একটি অ্যাকাউন্ট, যেখানে তোমরা পেপার ট্রেডিংয়ের মাধ্যমে করতে পারো। সো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি তোমার জন্য যে তোমরা কোন সেক্টরে ট্রেড করবে। সো এই ধরনের জিনিসগুলো তোমাকে শেখার জন্য মার্কেটকে সময় দিতে হবে। মার্কেটকে সময় যদি না দাও, মার্কেট তোমার থেকে টাকা নিতে সময় নেবে না, ঠিক আছে? মার্কেটকে যত সময় দেবে, যত অ্যানালাইসিস করবে, ভাই ট্রেডিং শিখতে 1 বছর 2 বছর 3 বছর সময় লেগে যায় ভাই। ট্রেডিং এত সহজ জিনিস না, কারণ এখানে লাখ লাখ কোটি কোটি টাকা আছে এবং এখানে যত টাকা আছে তুমি ভাই স্বপ্নে ভাবতে পারবে না। তুমি লাইফে যদি ইনকাম করবে এখান থেকে, কে একজন প্রফেশনাল ট্রেডার 1 সপ্তাহের মধ্যে ইনকাম করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? সো তোমাকে এই জন্য বলবো, তোমাকে এখানে ট্রেডিং করতে হবে, ট্রেডিং শিখতে হবে। যদি চাও তাহলে শেখো। এবং নেক্সট টাইম আমি নিয়ে আসবো যে তোমরা কীভাবে কোন সেক্টরে ট্রেডিং করবে, এটাকে বললাম। তো আজকে হয়তো তোমরা বুঝতে পেরেছো ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে কীভাবে ইউজ করবে বা পেপার ট্রেডিং কীভাবে ইউজ করবে। যদি পেপার ট্রেডিংয়ের উপর আরও ডিটেলসে ভিডিও চাও, যে পেপার ট্রেডিংসকে টোটাল কাতে ইউজ করবে, কারণ তুমি দেখতে পাচ্ছ কি টোটাল তোমার লস, কত % লস করছো, কত টোটাল লস আছে, এইভাবে তুমি ইউজ করতে পারো। এবং তুমি এখানে চাইলে নিজের ইচ্ছা মতো উড়াধরা ট্রেড লাগাতে পারো, যেভাবে আমি করি। যদি কোনো একটি ধরো মার্কেটকে অ্যানালাইসিস করতে সমস্যা হচ্ছে, আমি পেপার ট্রেডিং ইউজ করি, ঠিক আছে? মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটকে বুঝতে হবে। সো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।